বান্দা এবং কুফুরকে মিলানোর বস্তু একমাত্র নামাজ ছাড়িয়ে দেওয়া। আরেক হাদিসে ইরশাদ হইয়াছে, ঈমান ও কুফুরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। ফায়দা এরূপ বর্ণনা আরো কতিপয় হাদিসে আসিয়াছে। এক হাদিসে বর্ণিত হইয়াছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকিলে জলদি নামাজ পড়িয়া লও, কেননা নামাজ ত্যাগ কুফুরের হুকুম লাগাইতেছেন। যদিও উলামায়ে কেরাম এই হাদিসে নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা বুঝাইয়াছেন, তথাপি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্ম, গুরুত্ব এবং অপরিসীম যে, যাহার অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও মর্যাদার সামান্যতম অনুভূতিও থাকিবে, সেই আর মূল্য বুঝিতে পারিবে এবং তাহার নিকট ইহা অত্যন্ত মারাত্মক বলিয়া মনে হইবে। ইহা ছাড়াও বড় বড় সাহাবায়ে কেরাম যেমন হযরত ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখের অভিমত এই যে বিনা ওজরে জানিয়া শুনিয়া নামাজ ত্যাগকারী কাফের। নাউযুবিল্লাহ। ইমামগণের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইসহাক ইবনে রাওয়াইয়া ও ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির অভিমত ইহাই বর্ণনা করা হইয়াছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। তাহলে আজকে আমরা কি হয়ে যায়? কাফের হয়ে যায়, অর্থাৎ সে অনেক বড় কুফরি কাজ করে। আর বান্দার মধ্যে আর মানুষের মধ্যে আর কুফরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। মানুষ যখন নামাজ ছাড়িয়ে যায় তখন মানুষের সাথে আর কুফরের সাথে কি হয়ে যায়? মিলে যায়। নামাজ কত বড় ইবাদত, এই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কখনো যেন ইচ্ছাকৃতভাবে যেন আমাদের নামাজ করত্ব দূরের কথা যেন কজা না হয়।